আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মিয়াসির একাডেমির নতুন আরেকটি ভিডিওতে। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম পার্টস অফ স্পিচের প্রথম 4টা ভাগ নিয়ে, যেখানে ছিল নাউন, প্রোনাউন, ভার্ব এবং অ্যাডজেক্টিভ। আশা করি তোমরা সবাই ওই ভিডিওটি দেখেছো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচের পরের 4টা ভাগ নিয়ে। আশা করি তোমরা সকলেই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে। তাহলে দেরি না করে আমরা চলো ভিডিওটা শুরু করি। দেখো ছোট্ট বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব হচ্ছে অ্যাডভার্ব নিয়ে। অ্যাডভার্বের বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া বিশেষণ। বাংলা অর্থ কি এটা? ক্রিয়া বিশেষণ। এখন দেখো অ্যাডভার্বের সংজ্ঞা কি দেওয়া আছে এখানে। সংজ্ঞাতে বলা আছে যে শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে বিশেষিত করে তাকে অ্যাডভার্ব বলে। জানে কিছু বুঝতে পারে? আমি বুঝিয়ে বলছি। তোমরা তো গত ক্লাসে নাউন এবং প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ সম্পর্কে জেনেছো। অ্যাডজেক্টিভ কি করে? অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থার সংখ্যা, পরিমাণ নির্দেশ করা। ঠিক তেমনভাবেই আমাদের এই যে অ্যাডভার্ব রয়েছে, এই অ্যাডভার্বেরও কাজ হচ্ছে ভার্বের বিশেষিত করা, ভার্বকে বিশেষিত করা। একটা কাজ কিভাবে হচ্ছে সেটা নির্দেশ করাই হচ্ছে অ্যাডভার্বের কাজ। তাই এর নাম দেওয়া হয়েছে ক্রিয়া বিশেষণ। তাহলে আমি যদি তোমাকে উদাহরণ দিয়ে বুঝাতে যাই, হি রানস কুইকলি, সে দ্রুত দৌড়ায়। হি রানস কুইকলি, সে দ্রুত দৌড়ায়। এখানে দেখো এই যে রানস, এই রানসটা হচ্ছে এই যে রানস, এই রানস হচ্ছে আমাদের জন্য ভার্ব। এই ভার্ব মানে কি? একটা কাজ। তাহলে এই কাজটা কিভাবে হচ্ছে? কুইকলি, দ্রুতভাবে। কুইকলি, দ্রুতভাবে। তাহলে এই যে কুইকলি, দ্রুতভাবে, এটা হচ্ছে আমাদের জন্য অ্যাডভার্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। হি সিংস সুইটলি, হি সিংস সুইটলি। এই সেন্টেন্সে এই যে সুইটলি, সুইটলি মানে কি? মিষ্টিভাবে। সুইটলি মানে হচ্ছে মিষ্টিভাবে। সে কিভাবে গান গায়? সে মিষ্টিভাবে গান গায়। এই যে সিংস, সিংস মানে হচ্ছে গান গাওয়া। তাহলে সে কিভাবে গান গায়? সে মিষ্টিভাবে গান গায়। তাই এই সুইটলি হচ্ছে আমাদের জন্য অ্যাডভার্ব। এক কথা হচ্ছে যে শব্দ দ্বারা আমরা ভার্বকে মডিফাই করতে পারবো বা ভার্বকে বিশেষিত করতে পারবো, অথবা একটা কাজ কিভাবে হচ্ছে সেটা বুঝাতে পারবো, সেটাই হচ্ছে আমাদের জন্য অ্যাডভার্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা পরবর্তীতে যাই। প্রিপোজিশন। প্রিপোজিশনের বাংলা হচ্ছে অব্যয়। প্রিপোজিশনের সংজ্ঞা কি দেওয়া আছে? এখানে বলা আছে যে শব্দ নাউন বা প্রোনাউনের সাথে অন্য শব্দের সম্পর্ক বোঝায় তাকে প্রিপোজিশন বলে। ভালোভাবে দেখো, যে শব্দ নাউন বা প্রোনাউনের সাথে অন্য শব্দের সম্পর্ক বোঝায় তাকে প্রিপোজিশন বলে। মনে করো একটা প্রোনাউন থাকবে এবং একটা নাউন থাকবে, এই দুটার সাথে অন্য একটা শব্দের সম্পর্ক বোঝাবে। এটাকে যদি আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বুঝাই তাহলে তোমরা আশা করি বুঝতে পারবে। দেখো, দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল। এখানে দেখো দ্য বুক, এই যে বুক, বুক কি একটা নাউন? বুকটা একটা নাউন নাকি? এবং আমাদের এই যে দ্য টেবিল, এই টেবিলটাও একটা নাউন। তাহলে এই দুটার মাঝখানে কি বসলো? অন। কোন? এই অনটা হচ্ছে একটা প্রিপোজিশন। ইজ কিন্তু কোনো প্রিপোজিশন নয়, কারণ ইজ হচ্ছে ভার্ব। ইজের বাংলা হচ্ছে হয়। ইজের বাংলা কি? হয়। তাহলে এই ইজ কোনো প্রিপোজিশন নয়, প্রিপোজিশন হচ্ছে অন। কেননা এটা দুটো শব্দের মাঝে সম্পর্ক স্থাপন করেছে। দুইটা শব্দের মাঝে অথবা নাউন বা প্রোনাউনের সাথে অন্য কোনো শব্দের সম্পর্ক স্থাপন করেছে, তাই অন হচ্ছে একটা প্রিপোজিশন। অন্যভাবে যদি আমি বোঝাতে যাই তাহলে আবার দেখো, হি ইজ গোয়িং টু স্কুল। এখানে হি হচ্ছে প্রোনাউন, ইজ হচ্ছে ভার্ব, অক্সিলারি ভার্ব, এবং গোয়িং হচ্ছে মেইন ভার্ব, স্কুল হচ্ছে একটা নাউন। তাহলে এই টু কি? এই টু হচ্ছে আমাদের জন্য প্রিপোজিশন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা আলোচনা করব হচ্ছে কনজাংশন নিয়ে। কনজাংশনের বাংলা অর্থ হচ্ছে সমুচ্চয়, অব্যয়। সংজ্ঞাতে যদি আমরা দেখি, যে দুটি শব্দ বাক্য বা ক্লজকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। যে শব্দ দুটি শব্দ অথবা বাক্য বা ক্লজকে যুক্ত করে তাকেই কনজাংশন বলে। দেখো, মনে করো আমি যদি বলি আই লাইক টি অ্যান্ড কফি, এখানে দেখো টি একটা বস্তু,
কফি আরেকটা বস্তু, দুইটাই তো পান করা যায় নাকি? আমার চাও খেতে পারি, কফিও খেতে পারি। আই লাইক টি অ্যান্ড কফি, আমি চাও পছন্দ করি, কফিও পছন্দ করি। তাহলে দেখো এখানে এই যে টি একটা শব্দ এবং কফি হচ্ছে আরেকটা শব্দ, এই দুটো শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে কি অ্যান্ড, তাই অ্যান্ড হচ্ছে আমাদের জন্য কনজাংশন। এটা হচ্ছে দুটো শব্দের মাঝে কনজাংশন বসেছে, দুটো শব্দের মাঝে কনজাংশন বসেছে। এরপরে দেখো আমি যদি এখানে একটু বলি, আমি যদি এখানে মনে করো এখানে লেখা আছে শি ইজ পুর বাট অনেস্ট, আমি যদি এখানে বলি শি ইজ পুর বাট শি ইজ অনেস্ট, শি ইজ পুর বাট শি ইজ অনেস্ট। এই বাক্যে দেখো এখানে কিন্তু দুটা বাক্য রয়েছে, একটা হচ্ছে শি ইজ পুর, একটা প্রথম বাক্যটা হচ্ছে শি ইজ পুর এবং দ্বিতীয় বাক্যটা হচ্ছে আমাদের শি ইজ অনেস্ট। তাহলে এই যে শি ইজ পুর এবং শি ইজ অনেস্ট টোটালটা মিলে একটা বাক্য গঠিত হয়েছে এবং এই যে দুইটা বাক্য, একটা হচ্ছে শি ইজ, আমি দাঁড়াও দেখাচ্ছি কারসপটা, এই যে শি ইজ পুর, শি ইজ অনেস্ট একটা বাক্য এবং আমাদের এই শি ইজ পুর হচ্ছে আরেকটা বাক্য। এই দুইটা বাক্যকে সংযুক্ত করেছে কোন কনজাংশন? বাট কনজাংশন, বাট যুক্ত করেছে এই দুইটা বাক্যকে, এই দুটো হচ্ছে একটা ক্রস, এই দুইটা ক্রসকে যুক্ত করেছে বাট, তাই এই বাট হচ্ছে আমাদের জন্য কনজাংশন। আশা করি তুমি বুঝতে পেরেছো। কনজাংশনের মানে হচ্ছে কনজাংশন দুটি শব্দের মাঝে বসবে অথবা দুটি সেন্টেন্সের মাঝে বসে তাদের মাঝে সম্পর্ক স্থাপন করে। কনজাংশন এবং প্রিপোজিশনের কাজ অনেকটা সিমিলার হলেও দুটির মাঝে পার্থক্য খুঁজে বের করা অনেক অনেক ইম্পর্টেন্ট। তোমরা এই দুটা পরীক্ষার সময় অবশ্যই খেয়াল রাখবে। এরপরে দেখো আমরা আলোচনা করব ইন্টারজেকশন নিয়ে। ইন্টারজেকশনের বাংলা অর্থ হচ্ছে আবেগসূচক শব্দ। ইন্টারজেকশনের বাংলা হচ্ছে আবেগসূচক শব্দ, যে শব্দগুলো দ্বারা আবেগ প্রকাশ করা বোঝাবে সেগুলোই হচ্ছে ইন্টারজেকশন। এখানে যদি আমরা সংজ্ঞাতে দেখি তাহলে এখানে বলা আছে যেই শব্দ হঠাৎ আনন্দ, দুঃখ, বিস্ময়, রাগ ইত্যাদি প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে। আমরা উদাহরণ যদি যাই, দেখো হুররা, উই হ্যাভ ওন দ্য গেম, হুররা উই হ্যাভ ওন দ্য গেম। এই বাক্যে এই যে শব্দটা হুররা, এই শব্দটা হচ্ছে একটা ইন্টারজেকশন, কেননা এটা তার আবেগ বুঝেছে, একটা আনন্দ মুখর সময়, সেই সময়টা বুঝাতে সে এখানে হুররা ব্যবহার করেছে। এরপর নিচেই দেখো এলাস, হি ইজ ডেড। এই বাক্যে এই যে এলাস, এলাস মানে হচ্ছে এলাস কখন প্রকাশ করা হয়? যখন কোনো সেন্টেন্স দ্বারা দুঃখ বোঝায় তখন সেখানে এলাস লেখা হয়, এলাস দ্বারা দুঃখ বোঝায়। তাহলে দেখো এই যে হি ইজ ডেড একটা খারাপ সংবাদ, সেখানে ব্যবহার করা হয়েছে কি এলাস, তাই এলাস হচ্ছে আমাদের জন্য ইন্টারজেকশন। তাহলে যেই শব্দগুলো দ্বারা আবেগ বুঝাবে সেগুলোকে বলা হয় ইন্টারজেকশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। স্পেসিফিকভাবে এখানে যদি বলতে যাই, দেখো আজকে আমরা কি কি শিখলাম। আমরা শিখলাম হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে কি ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ কোনগুলো? কুইকলি, স্লোলি, সুইটলি, কোয়াইটলি, হার্ড, অয়েল, ব্যাডলি, কেয়ারফুলি, সাইলেন্টলি, লাউডলি। এগুলো যদি কোনো বাক্যে থাকে এবং এদের নিচে যদি কোনো আন্ডারলাইন থাকে সেগুলো অ্যাডভার্ব। এভাবেই এখানে প্রিপোজিশন রয়েছে, কনজাংশন রয়েছে, ইন্টারজেকশনও রয়েছে। ইন্টারজেকশন কোনগুলো? পুরা, এলাস, ওয়াও, আউট, 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 ওহ, পুরা, ব্রাভো, ওহ, নো, হে, আহ। এগুলো হচ্ছে, এগুলো যদি কোনো বাক্যে থাকে এবং এদের নিচে যদি আন্ডারলাইন থাকে তাহলে এগুলো হচ্ছে ইন্টারজেকশন শব্দ। আশা করি তোমরা আজকের ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছ কোনগুলো অ্যাডভার্ব, কোনগুলো প্রিপোজিশন, কোনগুলো ইন্টারজেকশন এবং কোনগুলো কনজাংশন। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে রাখবে। ধন্যবাদ সবাইকে।